বিগত ৫ বছরে স্রোত সার্থকের জীবনে নতুন অতিথি আসা সত্ত্বেও তার পাশাপাশি অনেকটাই দূরত্ব বেড়েছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইকতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা স্রোত বাড়ি ফিরে যায় এবং স্রোত বাড়ি ফেরা মাত্র যখন গোটা রাত জুড়ে সার্থকের আসার অপেক্ষা করতে থাকে, অথচ সার্থকের কোনো দেখা না মেলা মাত্র স্রোত যখন সার্থকের উপরে অভিমান করে বসে থাকে, ঠিক সেই মুহূর্তেই সার্থকের বাপি স্রোতকে এসে বলতে থাকে যে স্রোত, এই ৫ বছরের মধ্যে আমি যতটুকু লক্ষ্য করেছি তোদের সম্পর্কের মধ্যে অনেকটাই অবনতি হয়ে যায়। এবং তার থেকেও বড় কথা, লোকে বলে যে যখন কিনা দুজন হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে একটা সন্তান আসে, উল্টো তাদের সম্পর্কটা আরও বেশি মজবুত হয় এবং ভালোবাসার হয়। কিন্তু এখানে দেখছি যে যতই দিন গড়াচ্ছে ততই তোদের সম্পর্কটা আরও বেশি তিক্ততায় পরিণত হচ্ছে। অন্যদিকে স্রোত বলতে থাকে যে বলো তো তুমি আমাকে বাপি, আমি কি ভুল করেছি, কি এমন অন্যায় ছিল আমার যার জন্য কিনা সার্থক এরকম করে আমাকে শাস্তি দিচ্ছে বলো তো। এখন আমাদের সংসার হয়েছে, আমাদের সন্তান আছে, ওর তো একবার হলো আমার কথা একটু ভাবনা চিন্তা করা দরকার। ও সবসময় আমাকে বলে যে আমি নাকি ওকে সময় দিই না, অথচ তুমি দেখুন একটা জিনিস লক্ষ্য করে, সার্থকের কি আমার জন্য আদৌ কোনো রকম কোনো সময় আছে? এতটা রাত হয়ে গিয়েছে অথচ ওর ফেরার কোনো নাম নেই। অন্যদিকে যখন সার্থকের ভাবে বলতে থাকে যে ওই অপদার্থ ছেলেটা তো দিনও আমি মানুষ করতে পারলাম না, কিন্তু তাই বলে তুইও যদি এই অবস্থাতে হাল ছেড়ে দিস তাহলে তোদের সন্তানের কথা ভেবে হলো তো তোকে আবারও এক হওয়ার কথা ভাবতে হবে, তাই না? এরকম করে সম্পর্কের দূরত্ব বাড়লে তো রীতিমতো সংসারটা ভেঙে যাবে। অন্যদিকে স্রোত বলতে থাকে যে যে বা যারা আমাকে এই বিষয়ে সব থেকে ভালো পরামর্শ দিতে পারতো সেই ব্যক্তি তো আমার জীবন থেকে চলে গিয়েছে। এখন তুমি বলো না বাপি, আমাকে কে ভালো পরামর্শ দিবে, কে আমাকে পথটা দেখাবে যেখান থেকে কিনা আমি নতুন করে আবার আমার এই ভাঙাচোরা সংসারটাকে জোড়া লাগাতে পারবো? অন্যদিকে এই কথা বলা মতো সার্থকের বাপি বলতে থাকে যে দেখ, এই বিষয়ে আমার খুব একটা সেরকম বুদ্ধিশুদ্ধি নেই, তাই আমি এই বিষয়ে এত একটা ভালো বলতে পারবো না, কিন্তু তুই চাইলে সীমার থেকে কিছু হলেও পরামর্শ নিতে পারিস। ওর আবার এসব বিষয়ে মাথা চলে ভালো, কিন্তু তা সত্ত্বেও স্রোত, আমি তোকে বলছি যে যত শীঘ্রই সম্ভব নিজেকে একটু আটঘাট বেঁধে লড়াইয়ের জন্য অন্তত প্রস্তুত কর, কারণ এই অবস্থাতে তুই যদি এখনও নিজের সম্মানের জন্য না লড়াই করিস তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। পরবর্তীতে কিন্তু তোকে আফসোস করতে হবে, কারণ তুই ভুলে যাস না যে এখন কিন্তু তুই একা নয়, তোর পাশাপাশি এই সন্তানটাও আছে এবং ওকে মানুষের মতন মানুষ করে তোলার জন্য রীতিমতো স্বামী স্ত্রী তোদের দুজনকে এক হতে হবে এবং একজোট হয়ে তোদের সন্তানকে মানুষের মতন মানুষ করতে হবে, যাতে কিনা লোকে দেখে তোদের সন্তানকে বলতে পারে যে না, ওরা কার সন্তান। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে বাপি, তুমি এই অ্যাডভাইসগুলো তোমার ছেলেকে একবার দেওয়ার চেষ্টা করেছো, একবার ওকে বোঝানোর চেষ্টা করেছো? একা একটা সিঙ্গেল মাদার হিসেবে আমি সেই ছোট থেকে ওকে কোলে পিঠে মানুষ করে যাচ্ছি, বিন্দুমাত্র কোনো আজ অব্দি অভিযোগ আনিনি, কিন্তু তার সত্ত্বেও বাপি ওর কি বিবেকে একবার ওকে প্রশ্ন করে না যে না, বাবা হিসেবে ওরও তো নিজের সন্তানের প্রতি কিছুটা দায়িত্ব কর্তব্য আছে, যেই সকল দায়িত্ব কর্তব্যগুলো শুধুমাত্র একজন বাবাই পূরণ করতে পারে। অন্যদিকে স্রোত বলতে থাকে যে দেখো বাপি, এখনো পর্যন্ত আমি আমার পরিবারের কাউকে এই জিনিসটা বলিনি যে আমার এবং সার্থকের মধ্যে কতটা দূরত্ব চলে এসেছে এবং যে কোনো সময় আমরা একে অপরের থেকে সেপারেশনের সিদ্ধান্তে চলে আসতে পারি, কিন্তু তার সত্ত্বেও আমি সম্পূর্ণরূপে আমার মুখে কুলু পেতে বসে আছি এই কারণে, কারণ আমি আশা পেতে বসে আছি যে হয়তো বা কোনো একদিন সার্থক আমার কাছে ফিরে আসবে সেই আগের রূপে। কিন্তু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।